ক্রমশই চাপ বাড়ছে ভাইপোর আরও কেলোর কীর্তি প্রকাশ সেবার বীরভূমের পাথর থেকেও নাকি কমিশন খেত অভিষেক ব্যানার্জি। এতদিন বিরোধীরা বলতো, এবার একই কথা বলছে মমতার আদরের কেষ্ট। ভাইপোর জন্যই কেষ্টর তিহার যাত্রা। বুধবার কলকাতায় ঋতু শিবিরের বৈঠকে যোগ দিতে এসে হাটে হাড়ি ভাঙলেন অনুব্রত মণ্ডল। অভিষেক ব্যানার্জি ভাইপোর কুকীর্তির হাড়ি পাঠালেন কেষ্ট। ভাইপোর অন্যায় আবদার মানতে গিয়েই নাকি জেল যাত্রা অনুব্রত। বুধবার কেষ্ট মেনে নিলেন সরকারি রাজস্বে ভাগ বসাতো ভাইপো। আমি বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেভিনিউ। সরকার পেত, ওই পাথরের জন্য সেটা হয়ে গেল 40 পার ডে 40 লাখ। ভাইপো যে শুধু দুর্নীতিতে ডুবেছিল তাই নয়, দলের সংগঠনও ডুবিয়েছে সে। 4 বার ফোন করেছিল ইলেকশনে হারার পর, আলাম চোখে দেখো না কানে দেখো তুমি, আপনি বলেছেন আর শুধরেই রাওগা, কেউ থাকবে না। অরূপ থেকে ববি, চন্দ্রিমা থেকে কেষ্ট, হাল ফিলে ডিগবাজি খাওয়া মদন, সকলেই ভাইপোর বিরুদ্ধে অভিযোগের খেরোর খাতা খুলে বসেছে। সঙ্গীরা যতই বলুক না কেন, ভাইপো প্রীতিতেই ডুবে পিসি। অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গেছে ওটা, যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে, যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো, এরাই লড়বে। কেউ ভাইপোকে দোষে পাল্টি মারছে, তো কেউ ভাইপোকে আঁচলে থাকছে। এসব নিয়ে অবশ্য কটাক্ষ করছে বিজেপি। মাননীয় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন যা যা অভিযোগ করেছিলেন, আজকে দেখা যাচ্ছে সেগুলো কিন্তু সব সত্যি হয়ে গেছে। সিরিয়াসলি তদন্ত করে দেখা উচিত। আজকে কেন একজন ব্যক্তি বিশেষের কাছে চলে যাবে, খালি তার বিচার করলে হবে না, সেই টাকাটাও ফিরিয়ে আনবে। ভাইপো প্রীতিতে মমতার চোখে পট্টি, আর তাতেই সর্বস্ব হারা মমতা। তবে ক্ষমতায় থাকাকালীন অভিষেকের দোষ দেখেনি দলের নেতারা, তখন যুবরাজ স্তুতি। এখন ক্ষমতার ঘটি উল্টাতে যত দোষ ভাইপো দোষ। কিন্তু শাক দিয়ে কি পচা মাছের গন্ধ ঢাকা যায়? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।